পিক্সেল সেটআপ করার জন্য প্রথমে আমরা business.com facebook.com এ যাব। এখান থেকে যাওয়ার পর আমরা ডাটা সেট এবং পিক্সেল কোথায় আছে এই দেখেন, ডাটা সেট এবং পিক্সেলস এখানে যাব। এখানে আসার পর এখানে যদি পূর্ব থেকে কোনো পিক্সেল থাকতো তাহলে এখানে শো করতো, যেহেতু পিক্সেল নাই তাই শো করছে না। এখন আমরা যদি একটা পিক্সেল ক্রিয়েট করতে চাই তাহলে এখানে অ্যাড অথবা এখানেও ক্লিক করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম অ্যাড। আমরা আমাদের পিক্সেলের নাম দেব। আমরা আমাদের বিজনেসের নাম, যে বিজনেসের জন্য পিক্সেলটা ক্রিয়েট করব সেই নাম এখানে দিতে পারি। আমি আমার একটা এই বিজনেসের জন্য আমি ক্রিয়েট করতে চাচ্ছি, তাই আমার নাম দিচ্ছি অ্যাডসুইনো ক্রিয়েট। এখন ক্রিয়েটে ক্লিক দিলেই পিক্সেলটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেখুন খুব সহজেই আমাদের পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেল। এখানে চুজ দ্য অ্যাড অ্যাকাউন্ট ইউ ওয়ান্ট টু কানেক্ট টু দিস ডাটা সেট, অর্থাৎ আমরা একটা পিক্সেলকে যেই অ্যাডসের মাধ্যমে যেই অ্যাডসে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে চাই, সেখানে এখানে সিলেক্ট করে নেব। আমার একটা অ্যাড অ্যাকাউন্টে আছে, এই একটা অ্যাড অ্যাকাউন্টে আমি সিলেক্ট করে নিলাম। এই পিক্সেলটা সিলেক্ট হয়ে গেল। নেক্সটে আমরা ক্লিক দেব। ডাটা সেট ওয়াজ কানেক্টেড টু অ্যাড অ্যাকাউন্ট সাকসেসফুলি, অর্থাৎ আমার অ্যাড অ্যাকাউন্টে এই ডাটা সেটটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন এখানে বলতেছে গো টু ইভেন্ট ম্যানেজার, অর্থাৎ ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমি এই ডাটা সেটের জন্য ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। গো টু ইভেন্ট ম্যানেজারে আমি ক্লিক করলাম। আর এখানে যদি এটা কেটে দিই তাহলে এরকম আসবে। আমরা এখান থেকে দেখেন এই আমাদের পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেল। অ্যাডসুইনো, দেখেন অ্যাডসুইনো হচ্ছে আমাদের পিক্সেল, এটা কিন্তু আমাদের পিক্সেল, ঠিক আছে। পিক্সেলের আইডি হচ্ছে এটা। এই আইডি আপনি সেটিং থেকেও পাবেন। দেখেন এই যে সেটিং থেকে আমরা ডাটা সেট আইডি এটা পাবো। এটা আমাদের লাগবে আমরা যখন ইভেন্ট ক্রিয়েট করব অথবা সার্ভার সাইড টেকিং করব বা কনভার্সন পেজ টেকিং করব, তখন এই আইডি আমাদের লাগবে। এখান থেকে আমরা খুব সহজেই পিক্সেল ক্রিয়েট করতে পারি। এবং এই পিক্সেলটা যদি আমরা ওভারভিউয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের কোনো ইভেন্ট ক্রিয়েট করা নেই, টোটাল ইভেন্ট 0 দেখাচ্ছে। এই জন্য এভাবে খুব সহজেই একটা পিক্সেল সেট আপ করা যায় এবং এই পিক্সেলে কীভাবে ইভেন্ট ক্রিয়েট করতে হয় তা আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো।